জাগরণে সকলকে স্বাগত জানাই। সকলকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। ষষ্ঠী তিথির আরাধ্যা দেবীর নাম কাত্যায়নী। মায়ের বিশেষ পছন্দের ভোগ মধু। চন্দ্র হাস্যোজ্জ্বল করা শার্দুল বড় বাহনা কাত্যায়নী শুভ দধাত দেবী দানব জাতিনী। ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায়ৈ বিচ্চে ঐং কাত্যায়নী দেবৈ নমঃ। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী দেবী পার্বতী কাত্যাবংশীয় ঋষি কাত্যায়নের কন্যারূপে জন্মগ্রহণ করে কাত্যায়নী নামে পরিচিতা হন। মতান্তরে কালিকা পুরাণে বলা হয়েছে ঋষি কাত্যায়ন প্রথম দেবী পার্বতীকে পুজো করেন, তাই তিনি কাত্যায়নী নামে অভিহিতা হন। আবার তিনি শিবের পত্নী পার্বতীরূপ বিশেষ রূপান্তরও। নবরাত্রি উৎসবে তার পূজা প্রচলিত আছে। বামন পুরাণ গ্রন্থে দেবী কাত্যায়নীর উদ্ভবের কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। দেবগণ চরম দুরাবস্থায় বিষ্ণুর নিকট সহায়তা প্রার্থনা করলে বিষ্ণুও তার আদেশে শিব, ব্রহ্মা ও অন্যান্য দেবগণ দেবী পার্বতীর অংশ নিয়ে তাকে কায়া রূপ দেন। সকলের দেহ হতে দিব্য তেজ বিনির্গত হয়ে এক জ্যোতির পর্বতের সৃষ্টি করল। এই জ্যোতির পর্বত ধারণ করল অষ্টদশ ভুজা, কৃষ্ণকেশী, ত্রিনয়না ও সহস্র সূর্যের প্রভাযুক্ত দেবী কাত্যায়নীর রূপ। শিব তাকে ত্রিশূল প্রদান করলেন, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনুক, সূর্য দিলেন তীর ভরা তর্ণীর, ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন গদা, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়গ ও ঢাল এবং বিশ্বকর্মা দিলেন কুঠার ও অন্যান্য যুদ্ধাস্ত্র। এইভাবে অস্ত্রসজ্জিতা হয়ে দেবী গেলেন বিন্ধ্যাচলে। সেখানে করার বিকরার অসুরদ্বয় তাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাদের রাজা মহিষাসুরের নিকট দেবীর রূপ বর্ণনা করেন। মহিষাসুর দেবীকে লাভ করবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। সে দেবীর প্রাণী প্রার্থনা করে। দেবী জানান তাকে লাভ করতে হলে তাকে যুদ্ধে পরাস্ত করতে হবে। মহিষাসুর যুদ্ধ করতে এলে দেবী সিংহ পৃষ্ঠে আরোহণ করে যুদ্ধ করেন। মহিষাসুর মহিষের রূপ ধরে দেবীকে আক্রমণ করলে দেবী তাকে তীব্র পদাঘাত করেন। দেবীর পদাঘাতেই মহিষাসুর অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলে দেবী তার মস্তক ছিন্ন করেন। এইভাবে দেবী কাত্যায়নী মহিষাসুরমর্দিনী নামে অভিহিতা হন। বরাহ পুরাণ ও দেবী ভাগবত পুরাণ গ্রন্থেও এই কাহিনীর উল্লেখ রয়েছে। তন্ত্র অনুসারে শিবের 6 মুখের মধ্যে উত্তর মুখ থেকে দেবী কাত্যায়নীর উদ্ভব হয়েছে। আজ এই পর্যন্তই। আবার পরে আসব দেবীর আরেক রূপের কাহিনী নিয়ে। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।